আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা সোয়াবিনের নতুন রেসিপি নিয়ে এলাম, সোয়াবিনের কোপ্তা। চলুন বানিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন। আমি এখানে সোয়াবিনের প্যাকেট নিয়েছি, এটা ঝুড়ো সোয়াবিন। গোটাটা নিলেও হবে, ওটা একটু মিক্সারে পিষে নিতে হবে। আমি ঝুড়োটায় একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এটা আবার পানি দিয়ে দেবো, পানি দিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। চলুন আমি পেঁয়াজগুলো কেটে নিই। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। দেখুন পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটু পেঁয়াজ আলাদা করে রেখেছি মিক্সারে পিসবো বলে। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও ছোট করে কুচি করে নিয়েছি। মিক্সারে এবার দিয়ে একবার পিষিয়ে নেবো, হালকা করে পিষিয়েছি। দিয়ে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর একবার মিক্সারটা ঘুরিয়ে নেবো। এ দেখুন পিষা হয়ে গেছে। চলুন এটা সাইডে রেখে দিই। এবার সোয়াবিনটা দেখি, সোয়াবিনটা ভিজে গেছে। চলুন পানিটা ঝরিয়ে নিই। দেখুন পানিটাও ঝরিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখানে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দিয়ে দিলাম। আর একটু চাট মশলাও দিয়ে দেবো। আর একটা আধখানা লেবু রসটাও নিচুড়ে দিয়ে দিলাম। চলুন এবার মাখিয়ে নিই। প্রথমে আমি পেঁয়াজটাকে হাতে করে চটকে নিয়েছি যাতে নরম হয়ে যায়, ওই জন্যে। এবার সব কটা মাখিয়ে নেব। পরে এখানে আমি বেসন দেবো, পকোড়া করবো তো ওই জন্য বেসনটা লাগবে। আবার ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একটা ডিম দেবো, ডিমটা প্রথমে দিতে ভুলে গেছি, ওই জন্য এখনও দেওয়া যাবে, অসুবিধা নেই। চলুন এবার আরেকবার মাখিয়ে নিই। মাখানো হয়ে গেছে। এবার শেপ যার যেমন পছন্দ সে সেরকম শেপটা দেবে। আমি গোল করে দেবো। আমি এখানে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপরে গোল গোল করে দিয়ে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল করে। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। চলুন এবার তুলে নিই। দেখুন মশলা অনেক সুন্দর হয়েছে। ওই তেলের মধ্যে এবার আমি দুটো তেজপাতা, দালচিনি, কালো জিরে, সাই জিরে দিয়ে ফোড়নে দিয়ে আর যে মশলাটা পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি নুন দিয়ে দিলাম। এখানে আমি টক দই দিচ্ছি। টক দইটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে কষাবো। দেখুন দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায়। এরপর আমি পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানিটাও দিয়ে দিলাম।
এবার এটাকে ফুটিয়ে নেব। দেখুন ফুটো গেছে। এখানে আমি এবার পকোড়াগুলো দিয়ে দেবো। যেখানে থেকে ভিডিওটা দেখছেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা, আমার পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন লাস্ট টাইম একটু গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। মশলা অনেক সুন্দর হয়েছিল, প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। ওকে বাই, আল্লাহ।